আচ্ছা, আমি তাহলে হচ্ছে যে CW4 দিয়ে শুরু করি। তো ওকে স্যার, CW4 এর যে কোশ্চেন 3, এটার ডাটা কই আছে আসলে জানি না। এখানে কোন একটা ডাটা দেওয়া থাকে না। এবং এখানে মিন, ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, মিডিয়ান এগুলো বের করতে বলছে। এটা কোনো সমস্যা না। 2 নম্বরে আমি বলছি কি জানো, 3 নম্বর প্রবলেম সলভ আউটলায়ার করতে বলছে। এবং এগুলো আমরা যে আরো CW4 আর CW5, মানে 3 নম্বর কোশ্চেনে আর CW5 এর 2টা কোশ্চেনে অলরেডি চলে আসে। তো এই কারণে আর হচ্ছে যেটা করলাম না। ওকে, আমাদের যেটা বলছে যে এখানে একটা অ্যাডজর্পশন ক্যাপাসিটি ইজ রেফার্ড টু অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ পলিউটেন্টস অ্যাবজর্ব হোয়াটএভার ব্লা ব্লা ব্লা। তো ইট ইজ অফটেন রিকোয়ার্ড, তার মানে জিনিসটা হচ্ছে যে CE and Q, it is often required to know the relationship between CE একটা and Q to find out the extent of contaminant removal possible and the amount of absorbent required. The two most used models are Langmuir and Asta. তো এখানে আমরা একটা জিনিস খেয়াল করি যে আসলে এখানে কে মানে কোন ভ্যালু। ওকে, আমি যদি এটা নিয়ে আসি নেক্সট, এখানে হচ্ছে যে আমাদের দিচ্ছে যে কিউ হচ্ছে মানে ফোনলিকের জন্য কিউ হচ্ছে, বা ফোনলিক এবং ল্যাঙ্গুয়েজ দুটার জন্য হচ্ছে যে অ্যাবজর্পশন ক্যাপাসিটি। আর আছে হচ্ছে কেএফ আর এন। কেএফ কেএফ আর এন এই দুইটা হচ্ছে যে ফোনলিকের জন্য কনস্ট্যান্ট ভ্যালু, আমি জানি না বা বা হোয়াট এভার। কিউএম কিউএম হচ্ছে ম্যাক্সিমাম অ্যাবজর্পশন কনস্ট্যান্ট। তো এটা এখানকার জন্য। কিউএম কে মানে কিউএম আর কেএল হচ্ছে ল্যাঙ্গুয়েজের জন্য। কেএল, কেএল, কিউএম। আর হচ্ছে তাহলে আমার বেসিক্যালি আমার কি জানতে হবে যে কিউ আর সিএই এই দুটোর মধ্যে সম্পর্ক জানতে হবে। দুটোর ক্ষেত্রে কিউ আর সিই এগুলোর মধ্যে সম্পর্ক জানতে হবে। আমার একটা ডেটা দেওয়া আছে। আহ ডেটাটা আমি যদি বের করি, 5 এর মধ্যে ঢুকাই ফেলছি। না, ডেটা আমার ডাউনলোড করা হয় নাই। হাসতেছে। আচ্ছা, সো আমার হচ্ছে যে এটা অ্যাবজর্পশন ডেটা দেওয়া আছে, এটার নামটা একটু চেঞ্জ করে রাখি, ঠিক করে রাখি, নাইলে পরে। ওকে, সো শো ইন এক্সপ্লোরার। তো আমরা একটু ডাটাটা দেখি আসলে এখানে মধ্যে কি কি আছে। তো এখানে সিই আর কিউ এর ডাটা আছে। সিই প্রথমে আছে, সিই তারপর কিউ। ওকে, সিই আর কিউ দেওয়া আছে তাই না? তো আমাদের সিইউ দেওয়া আছে, কিউ দেওয়া আছে, তাহলে আমরা যেটা বের করবো কিউ অ্যাজ এ ফাংশন অফ সি। আমাদের বের করতে হবে যে কে এফ আর এন। তো এখানে আমরা মানে বেসিক্যালি লিনিয়ার রিগ্রেশন করতে পারবো। এটা কেন করতে পারবো সামনে আসতেছি। তো আমরা দেখি আসলে আরেকটু সামনে কি কি আছে। এ ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইউজেস এ গ্রানুলার, দে ওয়ান্ট ইউ টু ডিটারমাইন হুইচ মডেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দেয়ার প্ল্যান্ট। তো কোন মডেলটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা হচ্ছে আমরা নর্মালি আর স্কোয়ার দিয়ে বের করি। তো আমরা আসতেছি, the data of the lab scale experiment is given as absorption data. The first column is the concentration C, ফার্স্ট কলামটা সি দেওয়া ছিল, সি। আর সেকেন্ড কলামটা দেওয়া ছিল হচ্ছে অ্যাবজর্পশন ক্যাপাসিটি কিউ। এরপরে হচ্ছে লোড দ্য ডাটা ইনটু ম্যাটল্যাব। তো তাহলে আমরা ফার্স্ট কাজ শুরু করি, আমরা ম্যাটল্যাবে লোড করি। আচ্ছা, তো লোড করব, লোড করি নিউ স্ক্রিপ্ট, এটার নাম দেই হচ্ছে যে Q3 CW04। আচ্ছা, তো প্রথমে আমরা লোড করি সিএলসি ক্লিয়ার ক্লোজ অল। তো আমরা ডেটা নামের একটা টেবিলে আমি ধরলাম যে আমি স্টোর করলাম। ডেটা ইজ ইকুয়াল টু, এটার ইয়েটা হচ্ছে রিড টেবিল। রিড টেবিল আর রিড টেবিল হচ্ছে ফাইলে দিলাম। তাহলে আমরা একটু আসলে ইয়েটা লোড করে দেখি যে কি আসে। আচ্ছা, ওকে, লোড করার পরে এই যে এখানে একটা ডেটা নামে একটা টেবিল ক্রিয়েট হয়েছে, যে টেবিলে এই ভ্যালুগুলা, মানে হ্যাঁ, এই পাথে রাখলে ভালো, পাথে রাখলে আবার ওই পাথ
পুরোটা দিতে হবে, বেসিক্যালি ওইখানে রাখা একই জায়গায় রাখাই ভালো। আচ্ছা, সো আমরা ডেটা নিলাম, ডেটা লোড করলাম, এরপরে লোড দ্য ডেটা ইনটু এবং লিনিয়ারলি ফিড দ্য এক্সপেরিমেন্টাল ডেটা। সি ইজ ইন্ডিপেন্ডেন্ট, সি যদি হয় ইন্ডিপেন্ডেন্ট তার মানে সি হচ্ছে এক্স হচ্ছে আমাদের সি, এবং কিউ ইজ দ্য ডিপেন্ডেন্ট, ওয়াই হচ্ছে আমাদের ওয়াই, সরি কিউ হচ্ছে ওয়াই, তাই না? তো ফর দুজনের জন্যই তো আমাদের এখন এক্সপেরিমেন্টাল ডেটাটাকে ইয়ে করতে বলছে। আচ্ছা, তো আমরা এখন একটু খেয়াল করে দেখি যে এখানে কি কি মানে ইয়েটা আছে, আমরা এটা ছবিটা তুলে নিয়ে চলে যাই। আচ্ছা, উম, এখানে মনে হয় বলছে লিনিয়ারলি ফিট করতে, তাই না? তো লিনিয়ারলি ফিট করতে হলে এটা তো কোনোটাই লিনিয়ার ইকুয়েশন না, আমাদের লিনিয়ার বানায় নিতে হবে, এটা আমরা বলতে চাচ্ছিলাম যে তাহলে আমরা কাজ করি যে প্রথমে ফ্রন্ট নিয়ে কাজ করি, ফ্রন্ট নিয়ে আমি যদি কাজ করি, আমি ফ্রন্ট নিয়ে আমি যদি কাজ করি, আমি প্রথমে দুই পাশে লগ নিলাম, লগ কিউ ইজ ইকুয়াল টু লগ কে এফ সিই টু দি পাওয়ার এন। তাহলে কি আসে যে লগ কিউ ইজ ইকুয়াল টু লগ কে এফ প্লাস এন লগ সি। আচ্ছা, এখন এই জিনিসটাকে কি আমি ওয়াই ইজ ইকুয়াল টু বিটা নট প্লাস বিটা ওয়ান, এই পুরো জিনিসটাকে এক্স বলতে পারি না? হুম, তাহলে কি আমাদের সহজে এটাকে আমি হচ্ছে যে মানে লিনিয়ারাইজ করে ফেললাম, এটা মানে আমি এটাকে আমি এখন ইয়ে করতে পারি না, আমি কি হচ্ছে যে আহ লিনিয়ার রিগ্রেশন করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে ল্যাংমুইরটা কিভাবে করা যায়? ল্যাংমুইর ল্যাংমুইরে করার জন্য এটা হচ্ছে, এটা আমাদের ফাইনাল কুইজে আসছিল 208-এর, 208 না কত যেন। আচ্ছা, সো ল্যাংমুইর এটা হচ্ছে যে কিউএম কে এল এটাকে উল্টায় নিতে হয়, রেসিপ্রোকাল করতে হয়। তাহলে কি আসে, 1/q ইজ ইকুয়াল টু 1 + k l c, উপরে চলে যায় 1 + k l c, উপরে চলে যায়, নিচে থাকে হচ্ছে কিউএম কে এল সি, কিউএম কে এল সি। তো এটা আর একটু কয়েক লাইন আগায় নিলে 1/QM KL CE প্লাস KLC কাটাকাটি 1/QM। সো কিউএম কিন্তু একটা কনস্ট্যান্ট, কিউএম কিন্তু কনস্ট্যান্ট, তাহলে এই জিনিসটা কি কি ওয়াই ইজ ইকুয়াল টু, আমি আরেকবার এটা দিয়ে একটু ভালো করে লিখি, সেটা হচ্ছে যে 1/QM এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, প্লাস 1/QM KL, ও একটা কনস্ট্যান্ট, কেএল কিন্তু ল্যাংমুরের একটা কনস্ট্যান্ট, ইন্টু 1/c। তাহলে কি ওয়াই ইজ ইকুয়াল টু বিটা নট প্লাস বিটা ওয়ান এক্স, এটা হিসেবে করতে পারি। তাহলে আমরা কিন্তু এই জিনিসগুলোকেও মানে আমি বলতে চাচ্ছি যে এই এই মডেলটাকেও আমরা কিন্তু সলভ মানে লিনিয়ার রিগ্রেশন দিয়ে করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো ভালো কথা, এটা যদি আমরা করি তাহলে আমরা এখন কোন দিকটা নিয়ে আগাই। প্রথমে আমি পলিফিট দিয়ে দেখাবো, হুম, পলিফিট দিয়ে দেখাবো, এরপরে হচ্ছে যে ম্যানুয়ালটা দেখাবো, শুধুমাত্র ফোন লিখে দিই, পলিফিট দিয়ে করি। আচ্ছা, পলিফিট হচ্ছে যে বিল্ট ইন একটা ফাংশন যেটা হচ্ছে ফিট করে মানে রিগ্রেশন করে, তো এটা পলিনোমিয়াল ফিটিং করে, পলিনোমিয়ালের ভ্যালু যদি ওয়ান হয়, পাওয়ার যদি ওয়ান হয়, এটাই তো আসলে লিনিয়ার। তো এই কারণে আমরা ওটা মানে ইয়ে করবো, মানে ইউজ করতে পারবো হচ্ছে লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে পলিফিটের পাওয়ার ওয়ান। আচ্ছা, দেখাচ্ছি তো, আমাদের প্রথমে আগের ডাটাগুলো নিয়ে নিই। তো আমাদের ডেটা নামের একটা টেবিলে হচ্ছে ফাইলগুলো ছিল, তাহলে আমি সিই ইজ ইকুয়াল টু ডেটা একটা টেবিল, ডেটা ডট সি, কারণ হচ্ছে যে সি নামে ছিল, আর আমি হচ্ছে যে কিউ এক্সপেরিমেন্টাল ইজ ইকুয়াল টু, আমি হচ্ছে যে ডেটা ডেটা ডট, ডেটা হচ্ছে টেবিল, টেবিল থেকে কিউ নামের যে কলামটা আছে এই কলামটা আমি নিয়ে নিচ্ছি। আমি যদি দেখাই, এই যে এখানে, এইখানে হচ্ছে যে আমি
সি বা আমি যাই নেই, সেটা হচ্ছে ডেটা, এটা একটা টেবিল, টেবিল থেকে কোনো কিছু আহ, মানে অ্যাক্সেস করতে হলে ডট দিতে হয়, ডেটা ডট মানে টেবিলের নাম ডট সি। কেন আমি সি লিখলাম সেটা হচ্ছে এই যে উপরে সি, এটার এই কলামের নাম হচ্ছে সি, এই এই ডাটাগুলোর নাম হচ্ছে সি, আর এই ডাটাগুলোর নাম হচ্ছে কি। তো এই কারণে আমি ডেটা ডট সি, আর এটাকে আমি কিউ এক্সপেরিমেন্টাল দিচ্ছি, কিউ এক্সপেরিমেন্টাল ইজ ইকুয়াল টু ডেটা টেবিল থেকে আমি নিচ্ছি কিউ টেবিল, মানে কিউ, কিউ এর ভ্যালু গুলা, হ্যাঁ। এবং আমার হচ্ছে যে একটা জিনিস লাগে যে কতগুলো ডেটা আছে এন, সেটা আমরা সবসময় মানে নিয়ে রাখা ভালো। এটা আমি সিইউ নিতে পারি, কিউও নিতে পারি, সমস্যা নেই, একই মানে লেংথ একই হবে। আচ্ছা, এরপরে আমাদের যেটা করতে হবে যে আমরা প্রথমে কি করলাম, যে ট্রান্সফর্ম করতে হয়েছে, তাই না? আমাদের হচ্ছে যে মানে ট্রান্সফর্ম বলতে এই সিই কি নর্মালি আছে, কিন্তু আমাদের ফোন লিখার জন্য লগ সি লাগবে না, মানে আমাদের ফোন লিখার জন্য এক্স কি লগ সি না, তাহলে আমাদের ফোন লিখার জন্য এক্স, আমি এটাকে ছোট লিখি কারণ হচ্ছে যে আমি আবার ম্যাট্রিক্স বানাবো। ছোট হাতের এক্স ফোন লিখের জন্য, এইটা হচ্ছে আমি জাস্ট কনভার্ট করে নেবো, তাই তো, লগ ইন্টু সি। এবং আহ, যেটা হচ্ছে যে ওয়াই এফ, ওয়াই এফ মানে হচ্ছে যে লগ কিউ, আমার এখানকার জন্য ওয়াই, লিখের জন্য ওয়াই, আমার জন্য আমার মানে ম্যাথমেটিক্যাল ওয়াই আসলে লগ কিউ। আমি কি এখানে কিউ এক্সপেরিমেন্টাল হচ্ছে র ডাটা, কিন্তু আমার তো মানে ওয়াই লাগবে, ওয়াই হচ্ছে লগ কিউ লাগবে, এই জন্য আমি আসলে বেসিক্যালি ট্রান্সফর্ম করে নিচ্ছি। তাহলে আমার যেটা ওয়াই ফোনলিক মডেলের জন্য সেটা হচ্ছে লগ কিউ এক্সপেরিমেন্টাল। তাহলে এইগুলা হচ্ছে আমার ম্যাথের জন্য এক্স আর ওয়াই, বুঝে গেছে, এটা আমরা কেন করলাম। তাহলে আমরা এটা করে নিই। তো আমরা ট্রান্সফর্ম করি, সেটা হচ্ছে যে এক ছোট হাতের দেই এক্স এফ মানে ফোন লিখের জন্য লগ সি, আর হচ্ছে যে আমার যেটা ওয়াই লাগবে, ওয়াই ফোন লিখ ইজ ইকুয়াল টু লগ ইউ এক্সপেরিমেন্টাল। ওকে, এখন আমরা প্রথমে পলিফিট দিয়ে এটা লিখি। তো পলিফিট যেটা করে সেটা হচ্ছে যে পলিফিটের নিয়মটা হচ্ছে যে পলিফিট, পলিফিট হচ্ছে এক্স, এক্স এর ম্যাট্রিক্স দিয়ে দিতে হয়, তারপরে তাকে ওয়াই এর ম্যাট্রিক্স দিয়ে দিতে হয়। আমি দিয়ে দিই এক্স এফ, এক্স এফ, এরপর ওয়াই এর ম্যাট্রিক্স হয় মানে ওয়াই এফ। এরপরে ডিগ্রি অফ পলিনোমিয়াল, সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, থার্ড ডিগ্রি পলিনোমিয়াল, কত ডিগ্রি পলিনোমিয়াল। তো আমাদের কি লিনিয়ার মানে কি ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল না, সো ডিগ্রি ওয়ান, ঠিক আছে। তাহলে আমরা এটাতে আমরা পলিফিট করব। তো পলিফিট যেটা রিটার্ন করে, সে যে ব্যাক দেয় সেটা একটা ম্যাট্রিক্স ব্যাক দেয়, সেটা হচ্ছে যে বিটা গুলাকে ব্যাক দেয়, বিটা গুলাকে ব্যাক দেয় না, মানে এ একটু উল্টো ভাবে ব্যাক দেয়। এটা হচ্ছে যে আমি আপাতত লিখি যে লেটস সে যে পলিফিটের যে রেজাল্ট আসছে সেটা হচ্ছে যে বি অফ ইয়ার বিটা পলি পলিফিট, মানে বিটা পলিফিট থেকে আসছে ফোন লিখে, এটা আমি আপাতত নাম দিলাম। এরপরে দেখি আসলে কি দিল। ওকে, বিটা পলিফিট। তো পলিফিট দুইটা ভ্যালু দিছে, মানে দুইটা ভ্যালু তো দেওয়ার কথা, বিটা নট আর বিটা ওয়ান, কিন্তু সে হচ্ছে প্রথমে ইয়েটা দেয়, মানে প্রথম ভ্যালু যেটা, সেটা হচ্ছে বিটা ওয়ান দেয়, সরি, হ্যাঁ বিটা ওয়ান দেয়। আমি বুঝাইতে পারি নাই, আরেকবার দেখাচ্ছি। আমরা এতক্ষণ মানে আমরা কি লিখে অভ্যস্ত, সেটা হচ্ছে যে ওয়াই ইজ ইকুয়াল টু বিটা নট প্লাস বিটা ওয়ান এক্স, কিন্তু পলিফিট প্রথম, তাই না? আমরা যখন হচ্ছে যে বিটার মানে ম্যাট্রিক্সটা লিখি তখন প্রথমে আমরা রাখি বিটা ওয়ান এবং বিটা মানে বিটা নট এবং বিটা ওয়ান এই সিরিয়ালে আসে, কিন্তু পলিফিট যেটা দেয়, ঠিক আছে, বিটা পলি, লেটস সে বিটা পলি, সে আসলে বিটা ওয়ানটাকে আগে দেয়, এরপরে দেয় বিটা নটটা, অর্থাৎ সে হচ্ছে যে স্লোপটা আগে দেয়, ইন্টারসেপ্টটা পরে দেয়। হুম, তো এটাই আর কি, তো এটাই জাস্ট স্পেশালিটি। ওকে, তাহলে আমরা হচ্ছে যে বিটা, তাহলে আমরা লিখতে পারি যে বিটা আহ বিটা ওয়ান বা বিটা নট আমি নিলাম, সেটা হচ্ছে যে বিটা পলি এফ এর কিন্তু হচ্ছে যে দুই নাম্বারটা, দুই নাম্বার ভ্যালুটা,
কারণ হচ্ছে যে এইটা হচ্ছে আসলে বিটা নট, এটা বিটা ওয়ান, উল্টা বিটা ওয়ান ইজ ইকুয়াল টু বিটা ফলিং এফ অফ ওয়ান। ওকে, আচ্ছা এখন প্রবলেমটা হচ্ছে যে আমি যে এটা পাইলাম এটা কিন্তু ডিরেক্ট ইউজ করতে পারবো কিনা। আচ্ছা প্রথমত আমাদের আচ্ছা আমি কোশ্চেনটা দেখে আসি আরো ভালো। কোশ্চেনে প্রথমে বলছে লিনিয়ারলি ফিট করতে বলছে এক্সপেরিমেন্টাল ডাটা উইথ অ্যাপ্রোপ্রিয়েট হেডিংস, এটা আমি করতেছি, কিন্তু হোয়াট আর দ্য ভ্যালুজ অফ দ্য কনস্ট্যান্ট অফ দ্য মডেলস। তো আমি আপাতত এটা করি যে ফোন লিখ তো আমি ফিট করলাম, ফোন লিখ তো ফিট করলাম, ভালো কথা। এখন ফোন লিখ ফিট করার পরে তাহলে কি আমি এই যে কিসের কিসের জানি ভ্যালু পেয়ে যাওয়ার কথা না? ফোন লিখের হচ্ছে, ফোন লিখের কি ভ্যালু গুলো কি, কে এফ আর এন এর ভ্যালু পাওয়ার কথা না? তো আমি যদি বিটা ওয়ান আর বিটা টু কে এফ বলি তাহলে তো হচ্ছে না, কি জন্য আমি এটা বলি, সেটা হচ্ছে যে আমরা কি নিছিলাম, আমরা নিছিলাম আমাদের ইকুয়েশনটা ছিল এরকম যে লগ কিউ ইজ ইকুয়াল টু লগ কে এফ প্লাস এন লগ সি, এটা ছিল, এইটা ছিল আমাদের এক্স, সেটা তো আমি কনভার্ট করে নিছি, ভালো কথা। ইজ ইকুয়াল টু এইটা ছিল কি বিটা নট প্লাস এন ছিল বিটা ওয়ান, আর এটা ছিল, সরি এটা এটা ওয়াই, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স। ঠিক আছে, তার মানে বিটা নট কিন্তু লগ কে, তার মানে আমি কে এফ থেকে পাবো, কে এফ ইজ ইকুয়াল টু, মানে বেসিক্যালি আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এইখানে যে বিটা নট এটা হচ্ছে লগ কে, তাই না? আর মানে এখানকার লগ আসলে লন, তো এই কারণে এটা হচ্ছে 10 টু দি পাওয়ার, মানে এমনিতে 10 টু দি পাওয়ার হবে কিন্তু মানে এখানে এক্সপোনেনশিয়াল হবে কারণ এখানকার লগ হচ্ছে লন, একই তো কথা, লগ বেস যা দিয়ে। আচ্ছা, সো আমরা তাহলে কি লিখতে পারি যে কে এফ, এটা তো আমার হচ্ছে অ্যাকচুয়াল কনস্ট্যান্ট না, কে এফ ইজ ইকুয়াল টু ইএক্সপি বিটা নট। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখি যে কে এফ, কে মানে ফোন লিখে কে এফ ইজ ইকুয়াল টু ইএক্সপি, ইএক্সপি বিটা, কোনটা বিটা নট, বিটা জিরো, তাই না? বিটা নট, বিটা নট হচ্ছে কে এফ, সো কে এফ হচ্ছে এটা, এবং আমার এন কিন্তু ডিরেক্টলি ইউজ করা যাবে কারণ কি বিটা ওয়ান আর এন কিন্তু সেম জিনিস, তাহলে এটা ইজ ইকুয়াল টু বিটা ওয়ান। আচ্ছা, এইখানে কিন্তু এইটা জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, এখানে আমরা কিন্তু দুইবার করে ইয়ে করছি, আমি আরেকবার যদি একটু দেখাই মানে বলার জন্য, সেটা হচ্ছে যে আমাদের অরিজিনাল ইকুয়েশনটা ছিল, মানে আমাদের অরিজিনাল ল্যাঙ্গুয়েজটা ছিল হচ্ছে যে কিউ ইজ ইকুয়াল টু কে এফ সিই টু দি পাওয়ার এন। তো এখানে হচ্ছে যে কে এফ এন এগুলো হচ্ছে যে ইয়া ভ্যালু মানে কনস্ট্যান্ট ভ্যালু, আর কিউ আর সি হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। তো এটাকে প্রথমে আমরা একটু লিনিয়ারাইজ করছি, লন কিউ ইজ ইকুয়াল টু, একবারে লিখলাম, সেটা হচ্ছে যে লন কিউ ইজ ইকুয়াল টু লন কে এফ প্লাস এন লন সি। তো এইখানে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আমার, এইখানে জিনিসটা হচ্ছে যে ওয়াই, এটা হচ্ছে আমার ওয়াই ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে বিটা নট, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা হচ্ছে বিটা ওয়ান ইন্টু ওয়াই, তো সরি এক্স। তো আমাদের কিন্তু মানে কিউ আছে, এই কারণে আমাদের কিন্তু প্রথমে যে এক্স এফ বা ওয়াই এফ এগুলাকে কিন্তু কনস্ট্যান্ট মানে ট্রান্সফর্ম করে নিতে হয়েছে। ঠিক আছে, এই ট্রান্সফর্মটা ভুল করা যাবে না। আরেকটা জিনিস হচ্ছে যে এটা আসার পরে এখানে যে বিটা ওয়ান আসছে সেই বিটা ওয়ান কিন্তু ডিরেক্টলি কে এফ দেয় না, বিটা বিটা নট কি দিছে, বিটা নট দিছে লন কে, এই কারণে এই বিটা নটকে আবার কিন্তু ই টু দি পাওয়ার করে এফ পাওয়া লাগছে। ঠিক আছে, এই যে ইন্টার যে ট্রান্সফরমেশন এটা কিন্তু মিস করা যাবে না। আচ্ছা ভালো কথা, তো আমাদের তাহলে এটা হয়ে গেল, এন্ড দেন পলিফিট দিয়ে আমরা করলাম,
এরপরে আমরা হচ্ছে যে ম্যানুয়ালি করি। আমরা হচ্ছে যে এই কাজটাই ম্যানুয়ালি করি, সেটা হচ্ছে যে আরেকটা ফাইল ইয়ে করি, Q3 CW4 ম্যানুয়াল। তো প্রথমে এইটুকু আমি কপি করব। এটা হচ্ছে যে আমি কপি করে নিয়ে যাই একই জিনিস। ম্যানুয়ালি করব বলতে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা ওই যে যে ফর্মুলা গুলো শিখছি সেই ফর্মুলা গুলো দিয়ে করব। তো প্রথমে ডাটাটা নিলাম, যেটা নিয়ে হচ্ছে আমি সি এবং কিউ এক্সপেরিমেন্ট নিলাম। এরপরে আমাদের ফর্মুলা গুলো কি ছিল, ফর্মুলা গুলো আমি যদি মনে করার চেষ্টা করি, ফর্মুলাটা ছিল অনেকটা এরকম। ম্যানুয়াল, এটা আমি ধরলাম যে ফোন লিখের জন্যই করি, ফোন লিখ কিন্তু ম্যানুয়াল, ফোন লিখ কিন্তু ম্যানুয়াল। সেটা হচ্ছে যে ফর্মুলাটা ছিল এরকম যে বিটা ওয়ান ইজ ইকুয়াল টু এক্স এক্স আই মাইনাস এক্স বার, ওয়াই আই ওয়াই আই মাইনাস ওয়াই বার, সরি ওয়াই বার, সেটার সামেশন ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স বার, এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার তার সামেশন। আর বিটা বিটা নট ছিল হচ্ছে ওয়াই বার মাইনাস ওয়াই বার মাইনাস হচ্ছে বিটা ওয়ান ইন্টু এক্স বার। এটা ছিল আমাদের ফর্মুলা। ঠিক আছে, তো আমরা তাহলে এটা দিয়ে করার চেষ্টা করি। আম, এটা আমরা এটা দিয়েও করতে পারি, আবার আমরা আরেকটা কাজও করতে মানে আমাদের বেসিক্যালি হচ্ছে যে এইটা এইগুলো মনে রাখতে হবে, অথবা আমরা চাইলে আরেকটা দিয়েও করতে পারি, সেটা হচ্ছে ম্যাট্রিক্স দিয়ে। তো আমি এমনিতে বলবো যে এইভাবে ম্যানুয়ালি করার চাইতে ম্যাট্রিক্স দিয়ে করাটা ভালো। ম্যাট্রিক্স দিয়ে করার ফর্মুলাটা ছিল এরকম, সেটা হচ্ছে যে প্রথমে ওয়াই ইজ ইকুয়াল টু, আমরা এম এক্স প্লাস সি লিখি, সেটাকে আমরা হচ্ছে এক্স বিটা প্লাস এরর লিখবো। ঠিক আছে, এটা জাস্ট মানে লিখার জন্য, এররটা আসলে পরে কাজে লাগে না। এই ওয়াইটা কিভাবে বানাবো, সেটা হচ্ছে যে এটা একটা ভ্যালুর জন্য হতে পারে, একটা এক্স ওয়ানের জন্য হতে পারে। ঠিক আছে, তারপরে ওয়াই ইজ ইকুয়াল টু, প্রথমে আমরা হচ্ছে যে ওয়ান ভ্যালু, তারপরে হচ্ছে যেহেতু x1 x2 x3 x4, যেহেতু আর কিছু নাই, এখানে আমার বিটা কয়টা আসবে, বিটা নট, বিটা ওয়ান, আর কেউ আসবে, প্লাস এরর গুলা। তো এরর গুলো আমার পরে লাগে না, তাহলে এখান থেকে আমি দিতে পারি যে যে বিটা যে ম্যাট্রিক্সটা, বিটা নট এবং বিটা ওয়ান, এটার ফর্মুলাটা ছিল এরকম যে এক্স ট্রান্সপোজ ইন্টু এক্স, সেটার ইনভার্স, ইন্টু এক্স ট্রান্সপোজ ইন্টু ওয়াই। ঠিক আছে, তো আমরা তাহলে আমি মানে শর্টে এই ফর্মুলাটা করি। তো এক্সটা কিভাবে বানাবো এটা আমার খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে এটা। ওকে, তো আমরা তাহলে বানাই। ওকে, তো আমাদের প্রথমে যে ডেটাটা দেওয়া ছিল সেই আবার এটা লিখি, সেটা হচ্ছে যে আহ, আম, আমাদের যে মানে আমাদের এটা হচ্ছে যে লন, তাই না? লন কিউ ইজ ইকুয়াল টু লন কে এফ প্লাস এন এন লন সি। এখানে আমাদের ওয়াই হচ্ছে এটা, আহ, এইটা হচ্ছে বিটা নট প্লাস বিটা ওয়ান এক্স। তার মানে আমাদের এক্স ইজ ইকুয়াল টু লন সি বানায় নিতে হবে, এবং হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু লন কিউ বানায় নিতে হবে, তাই না? এটাই জাস্ট আমার লেখা ছিল। তাহলে আমরা বানায় নিই। এক্স অনলি, এক্স অনলি ইজ ইকুয়াল টু হচ্ছে যে লগ, মানে এখানকার লগ, ম্যাট্রিক্সের মানে ম্যাটল্যাবে লগ মানে লগ, হ্যাঁ লগ মানে লগ। আর লগ 10 হলে লগ 10 লিখতে হয়। এই যে এটা দেখাচ্ছে, এমনিতে দেখা যাচ্ছে, এটা হচ্ছে লগ 10, আর এমনিতে হচ্ছে লন, লন কিউ এক্সপেরিমেন্টাল, কিউ এক্সপেরিমেন্টাল। আচ্ছা, এটা এটা তো হয়ে গেল। এখন প্রবলেমটা কি, যে আমাদের তাহলে কি বানাতে হবে, ওই যে
এক্স ম্যাট্রিক্সটা বানাতে হবে। এক্স ম্যাট্রিক্সটা কিরকম, যে এক্স এর যে ম্যাট্রিক্সটা এটা দেখতে হচ্ছে 1, এরপরে হচ্ছে যে x1 x2 মানে আচ্ছা, এই যে ওয়াইটা কিন্তু আমাদের অলরেডি আছে, আমি যদি দেখাই ওয়াই বানানো আর লাগবে না, কারণ হচ্ছে ওয়াই এফ, ওয়াই এফ কিন্তু অলরেডি বানানো আছে, তাহলে আমার খালি এক্সটা বানানো লাগবে। ও কিউ এক্স তো এমনি তো হুম, ঠিক আছে। এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে ওয়াই, ওয়াই তো আর বানানো লাগবে না, এক্স এফ, এটা আমি ম্যাট্রিক্স, এক্স এফ ম্যাট্রিক্স এটা, তাহলে প্রথমে কি থাকে, ওয়ান্স থাকে। কতগুলো ওয়ান্স থাকে, হচ্ছে কত, উপরে নিচে রো থাকে হচ্ছে এনটা, কলাম থাকে একটা, এরপরের এরপরের কলাম হচ্ছে ওই যে এক্স এর ভ্যালু গুলো, এক্স এফ, এক্স এফ ভ্যালু। ওকে, তাহলে আমাদের এক্স এফ ম্যাট্রিক্স বানানো হয়ে গেল। তাহলে আমাদের বিটা যে ম্যাট্রিক্সটা, বিটা অফ ফুনলিক ইজ ইকুয়াল টু, বিটা অফ ফুনলিক ইজ ইকুয়াল টু ইনভার্স এক্স ট্রান্সপোজ, এখন এটা তো এক্স এফ ম্যাট্রিক্স, এক্স এফ এক্স এফ ম্যাট্রিক্স ট্রান্সপোজ টাইমস এক্স এফ ম্যাট্রিক্স, এটা মানে জাস্ট ফর্মুলা লিখতেছি, ইনটু এক্স এফ ম্যাট্রিক্স ট্রান্সপোজ টাইমস ওয়াই এফ। ওকে, তাহলে এখানে আমি বিটা ওয়ান কি পেলাম, বিটা, বিটা নট কি পেলাম, বিটা নট কোন লিখে ইজ ইকুয়াল টু বিটা এফ, প্রথম যে ভ্যালুটা, এবং বিটা ওয়ান এফ ইজ ইকুয়াল টু বিটা এফ এর 2 নম্বর যে ভ্যালুটা। ঠিক আছে, আমি এখান পর্যন্ত রান করে দেখাই। এই যে বিটা কোথায়, যে বিটা এফ, এটা কি আমাকে দুইটা ভ্যালু দেয় না, প্রথমটা দিয়ে বিটা নট দেয়, পরেরটা বিটা ওয়ান। সো বিটা নট বিটা ওয়ান এই সিরিয়ালে দেয়, তাহলে আমি এটা নিলাম, এটা হচ্ছে যে 0। আচ্ছা, ওকে, এখন আমাদের ওই যে যেটা বললাম যে আমাদের ওইটা, হ্যাঁ, হ্যাঁ, না এফ প্রিন্টএফ হচ্ছে জাস্ট লেখার জন্য, একটু পরে লিখবো প্রিন্টএফ। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে যে কি কি পাইছি আমরা, এখানে আমি বিটা ওয়ান পাইছি, বিটা নট পাইছি, কিন্তু বিটা নট কি কে, বিটা নট কিন্তু কে এফ না, কে এফ ইজ ইকুয়াল টু ইএক্সপি বিটা নট, এই যে এই ভুলটা কিন্তু করা যাবে না, কিন্তু বিটা ওয়ান আর এন কিন্তু সেম, সেম জিনিস। তাহলে আমাদের সি নাম্বার যে কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেনের জন্য আমরা যেটা করতে পারি, না পলিফিট দিয়ে এমনি দেখালাম, মানে শিখলাম, পলিফিটে তো রিগ্রেশন, এটা দিয়ে তো দেখালাম। আচ্ছা, সামনে আরো আসতেছে। তো আমরা তাহলে এখন মানে পুনলিখের জন্য যে কনস্ট্যান্ট ভ্যালু গুলা, কে এফ ইজ ইকুয়াল টু এক্সপি বিটা, বিটা নট পুনলিখ। ওকে, এবং হচ্ছে যে এন ইজ ইকুয়াল টু, এটাকে আর কোনো কনস্ট্যান্ট মানে চেঞ্জ করা লাগলো না, বিটা ওয়ান পুনলিখ। ওকে, ভালো কথা, তাহলে এটা আমাদের ভ্যালু গুলা দেখি, যে বিটা নট পুনলিখ কিরকম আসলো, সরি কে এফ কেমন আসলো, কে এফ আসছে হচ্ছে 2.24, আর এন আসছে হচ্ছে 0.374। তার মানে আমাদের যে অরিজিনাল ইকুয়েশনটা দেওয়া ছিল, সেই ইকুয়েশনটা হচ্ছে এরকম দেখতে, কিউ ইজ ইকুয়াল টু কে এফ, কে এফ কত, 2.24 ইন্টু সিই টু দি পাওয়ার 0.3741, এটা হচ্ছে আমাদের সেই ইকুয়েশন। ঠিক আছে, আমরা তাহলে এটা হচ্ছে আমাদের মডেল। আচ্ছা, তো এখন এটা যদি হয় তাহলে আমরা এখন কোশ্চেনে ফেরত যাই, কোশ্চেন কোশ্চেনে ফেরত যাই। তো আমাদের প্রথমে হচ্ছে লিনিয়ারলি ফিট করতে বলছে, তো ফোন লিকটা করছি, ল্যাঙ্গুয়েজ করতেছি, শো দ্য এক্সপেরিমেন্টাল ডেটা অ্যান্ড মডেলস ফিটেড কিউ ডেটা। আচ্ছা,
তার মানে কিউ কিন্তু দুই, মানে কিউ হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল, একটা হচ্ছে ফোন লিখে আমাকে প্রেডিক্ট করবে, তাই না? এবং হচ্ছে যে, তো এগুলাকে আমাদের টেবিলে দিতে হবে, তো এটা আমি লাস্টে শো করতেছি। হোয়াট আর দ্য ভ্যালুস অফ দ্য কনস্ট্যান্টস অফ দ্য মডেলস। তো কেএফ আর হচ্ছে যে এন বের হয়ে গেছে, তাহলে আমাদের কাজ হচ্ছে এরপরে কিউএম আর হচ্ছে কিউএম আর কে এল বের করতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা কিউএম আর কে এল বের করি। ইকুয়েশনটা একটু মনে রাখো, সেটা হচ্ছে যে, ইকুয়েশন লিখছি না? আচ্ছা, ইকুয়েশনটা লিখলাম। স্টপ। ওকে, তাহলে এটার প্রথম পোর্শনটুকু শেষ। এবার আমি হচ্ছে যে আহ ফোনলিক, মানে ফোনলিক ল্যাংমুয়ের মডেল নিয়ে একটু কাজ করি। তো ল্যাংমুয়ের মডেলের ইকুয়েশনটাকে, অরিজিনাল ইকুয়েশনটা হচ্ছে এরকম। আহ, সেই মানে অরিজিনাল ইকুয়েশনটা আমি না লিখি, অরিজিনাল ইকুয়েশনটাকে কনভার্ট করার পরে যেটা আসে সেটা আমি লিখি। আবার দেখানোর জন্য, সেটা হচ্ছে ফোনলিক ল্যাংমুয়ের, ল্যাংমুয়ের ফাইনাল ইকুয়েশনটা আছে 1/q is equal to 1/qm। এটা জাস্ট সিম্পলি অরিজিনাল যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকে উল্টায় দিতে হবে। অরিজিনাল যে ইকুয়েশনটাকে আছে সেই অরিজিনালটা 1/, করে দেয় দুই পাশে, তাহলে হচ্ছে এটা চলে আসে। তো আমি, আচ্ছা, এটা হচ্ছে বানানোর জন্য, এই যে এটা এখানে একটা এই ফর্মে আনা যায়। তুমি চাইলে লন টন দিয়েও তুমি যদি আনতে পারো, তুমি আনতে পারো, কোনো সমস্যা নেই। মানে একটা লিনিয়ার ফর্মে আনতে হবে। আচ্ছা, লিনিয়ার ফর্মে আনলে তুমি লিনিয়ার ফিট, মানে লিনিয়ার রিগ্রেশন করতে পারো, এটাই। তো আমি ইকুয়েশনটা লিখি। আমাদের ইকুয়েশনটা ফাইনালি আসে এরকম: 1/q is equal to 1/qm প্লাস 1/qm kl এবং হচ্ছে 1/c। এখানে এটা আমরা কম্পেয়ার যদি করি, এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে বিটা নট, এটা হচ্ছে আমাদের বিটা ওয়ান, এটা হচ্ছে আমাদের এক্স। তার মানে মানে এক্স ল্যাংমুইর ইজ ইকুয়াল, এক্স মানে ল্যাংমুইরের এক্স কিন্তু 1/c। তো এগুলো আমাদের তাহলে কনভার্ট মানে ট্রান্সফর্ম করে নিতে হবে, ঠিক আছে? তো আসলে ট্রান্সফর্ম করি। ওয়াই ল্যাংমুইর, ওয়াই ল্যাংমুইর, এটা কি? ল্যাংমুইরের ওয়াই হচ্ছে 1/, এবং এখানে কিন্তু আমি ম্যাট্রিক্স দেবো না, আমরা প্রত্যেকটা ভ্যালু 1/q, 1/q এক্সপেরিমেন্টাল। আবার হচ্ছে এক্স ল্যাংমুইর ইজ ইকুয়াল টু, এক্স ল্যাংমুইর কি 1/c, তাই না? 1/c। ওকে, ভালো কথা। এরপরে আমাদের হচ্ছে যে ম্যাট্রিক্সটা বানাতে হবে। তো মানে এরপরে ম্যাট্রিক্স যেটা আমি বানাবো সেই ম্যাট্রিক্স নিয়ে তো কোনো সমস্যা নেই, মানে এখানে তো আসলে মানে ম্যাথমেটিক্স আসে না, ম্যাট্রিক্সটা জাস্ট এক্সটা বানাইতে হবে। ওয়াই অলরেডি আছে, এটা হচ্ছে ওয়ান আসবে, আর হচ্ছে এক্স ভ্যালু গুলো আসবে, তাই তো? ওকে, না এটা হচ্ছে ওয়াই এল, ওয়াই এক্স ওয়াই এফ তো আলাদা। ওকে, ওকে, তাহলে আমাদের হচ্ছে যে এটাকে আমি নাম দিচ্ছি, হ্যাঁ, এক্সেল ম্যাট, এক্সেল ম্যাট্রিক্স। এক্সেল ম্যাট্রিক্সটাকে আমি প্রথমে হচ্ছে যে এন তো সেম, ওই ধরনের ওয়ান্স কতগুলা, এন এনটা রো, একটা কলাম, আর এরপরে হচ্ছে এক্সেল, এটা মানে অলরেডি ট্রান্সফর্ম করা আছে, এই কারণে আর কোনো transformation করতে হচ্ছে না। তাহলে আমি এক্সট্রা ম্যাট্রিক্সটা পাইলাম। তাহলে আমাদের যে বিটা পাবো, বিটা ইজ ইকুয়াল টু, এটা ফর্মুলা, ও আচ্ছা হ্যাঁ, বিটা, বিটা ল্যাংমুয়ের ইজ ইকুয়াল টু ইনভার্স অফ এক্স ট্রান্সপোজ অফ এক্সেল, এক্সএল ম্যাথ ট্রান্সপোজ ইনটু এক্সএল ম্যাথ ইনটু এল ম্যাথের ট্রান্সপোজ ইনটু ওয়াই, ওয়াই এল। ওকে, তাহলে আমি বিটা পেলাম, বিটা এল পাবো। রান করে লাইন 24 করছি, সাইজ ইনপুটস মাস্ট বি ইন্টিজার্স। ও আচ্ছা, এন তো আমি আবার চেঞ্জ করে ফেলছি, এটা হচ্ছে যে মানে এই এন আর এ এন মানে সেম হয়ে গেছে। নাম দিই, নাম্বার অফ, হ্যাঁ এই যে এই এন আর এই এন মিলে গেছে, এটার নামটা চেঞ্জ করে দিই, নাম দিই।
ওকে, তাহলে আমাদের বিটা ল্যাংমুইর আসে অন্য কিছু একটা ভ্যালু, এটা হচ্ছে বিটা নট, এটা হচ্ছে বিটা ওয়ান। ওকে, বিটা নট বিটা ওয়ান আসে, তাহলে আমি হচ্ছে যে বিটা বিটা নট ল্যাংমুইর ইজ ইকুয়াল টু বিটা ল্যাংমুইরের প্রথম ভ্যালুটা, বিটা ওয়ান ল্যাংমুইর ইজ ইকুয়াল টু বিটা বিটা ল্যাংমুইরের দ্বিতীয় ভ্যালুটা। ঠিক আছে, ওকে, ভালো কথা। এখন আমি এখানে কি 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 পাইছি, মানে বিটা ল্যাংমুইর মানে বিটা নট, কিন্তু আমি কিউএম ডিরেক্টলি পাই নাই। বিটা নট ইজ ইকুয়াল টু কি, ওয়ান বাই কিউএম। বিটা নট আর এটা কি ওয়ান বাই কিউএম না, এটা কিউএম ইজ ইকুয়াল টু ওয়ান বাই বিটা নট। ওকে, কিউএম ইজ ইকুয়াল টু ওয়ান বাই বিটা নট, এটা একটা। আর এই যে বি ওয়ান, এখানে কি কিউএম অলরেডি একটা পেয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি এটা কি করতে পারি যে, ও সরি, ওয়ান বাই কিউএম কে এল ইজ ইকুয়াল টু বিটা ওয়ান। তাহলে আমরা লিখতে পারি যে কিউএম কিউএম কে এল ইজ ইকুয়াল টু ওয়ান বাই বিটা নট, সরি ওয়ান বাই বিটা ওয়ান। এরপরে হচ্ছে যে কিউএম টা ভাগ করে দিই, তাহলে কে এল ইজ ইকুয়াল টু ওয়ান বাই বিটা নট কিউ কিউএম। কিউএম তো আমি অলরেডি এখান থেকে পাই, তাই না? আচ্ছা, তাহলে আমরা বের করি এটাই। তাহলে ওকে, এই ট্রান্সফরমেশন গুলো একটু মাথায় রাখতে হবে। এগুলো তো দেখি দেখি করা যাবে। খাতা তো নিতে দেয় না, খাতা নিতে দিলে তো কোনো সমস্যা ছিল না। খাতা নিতে দিলে কোনো সমস্যা ছিল? বিটা নট, বিটা নট আমার বের করা আছে ওয়ান বাই বিটা নট ল্যাংমার, তাই তো? আর কে এল, কে এল ইজ ইকুয়াল টু কি, ওয়ান বাই হচ্ছে বিটা ওয়ান ল্যাংমুইর ইন্টু কিউ এন, যেটা আমি অলরেডি ক্যালকুলেট করছি। ওকে, তাহলে আমি কিউএম এবং হচ্ছে কিউএম পেলাম, সবকিছু পেয়ে গেছি। এরপরে আমাদের কোশ্চেন লিখি, কি কি বলছে, লিনিয়ারলি ফিট করতে বলছে দুইজনকেই করছি, লেখাগুলো কাটি। দুজনকে আমি ফিট করছি, এক্সপেরিমেন্টাল ডেটা আমি দেখাচ্ছি। এরপরে হচ্ছে হোয়াট আর দ্য ভ্যালুজ অফ দ্য কনস্ট্যান্ট অফ দ্য মডেলস। তো আমরা এটা আগে লিখি, যে কোশ্চেন সি এর অ্যান্সার লিখি। এটা হচ্ছে এফ, এবার আমরা লিখি হচ্ছে ওই যে এফ প্রিন্ট এফ। আমি কি লিখতে চাই, আমি আমি ধরলাম যে আমি আসলে লিখতে চাই এরকম কিছু একটা, যে আমি মানে ফাইনাল আউটপুটটা এরকম দেখতে চাই, আহ, অথবা হচ্ছে যে আহ প্রথমটা ফন্ট লিখ না, আমি এরকম লিখতে চাই যে ফন্ট লিখ কনস্ট্যান্টস, এটা আমি আউটপুট লিখতে চাই কনস্ট্যান্টস। ফন্ট লিখ কনস্ট্যান্ট হচ্ছে একটা হচ্ছে কে এফ, তাই না? কে এফ ইজ ইকুয়াল টু একটা ব্ল্যাঙ্ক কিছু একটা আসবে, এবং হচ্ছে এন ইজ ইকুয়াল টু একটা ব্ল্যাঙ্ক। তাহলে আমি কি লিখবো, যে এই পুরোটা লিখবো, ব্ল্যাঙ্ক নিতে হয় পার্সেন্টেজ, পার্সেন্ট, এটা কি পয়েন্ট ভ্যালু, মানে 0.2f বা 0.4f, মানে যত যত ঘর পর্যন্ত নিতে চাই। এরপরে এটা লেখার পরে আমি একটা হচ্ছে যে ব্ল্যাঙ্ক স্পেস নিয়ে, মানে ব্ল্যাঙ্ক লাইন নিয়ে নিব, যাতে পরে লেখা আগের পরে না উঠে যায়। এরপরে হচ্ছে এখানে কি কি দিব, এখানে দিব হচ্ছে কে এফ, তো আমি অলরেডি বের করছি, এই যে কে এফ আর এন, এফ প্রিন্ট এফ দিয়ে দেবো, তাই না? না, বিটা ওয়ান আর বিটা নট তো আমি এখানে দিব না, কে এফ দিতে চাই না। এই যে কে এফ আর এন বের করা আছে। আচ্ছা আমি তো এটা আলাদা করে দিচ্ছি। মানে আগের বার বিটা ওয়ান, মানে আমি আসলে এখানে এই ব্ল্যাঙ্কে কি, প্রথম ব্ল্যাঙ্কে কি লিখে, আমি অফ করে রাখছি। আচ্ছা, পরে। ওকে, সো জিনিসটা হচ্ছে যে আমি প্রথম ব্ল্যাঙ্কে কি বসাতে চাই সেটা প্রথমে লিখবা, দ্বিতীয় ব্ল্যাঙ্কে কি বসাতে চাও সেটা দ্বিতীয়তে লিখবা। আসলে আমরা দেখাই এফ প্রিন্ট এফ, এফ প্রিন্ট এফ, প্রথমে আমি লিখতে চাই যে ফোন লিক কনস্ট্যান্টস কে এফ
কে এফ ইজ ইকুয়াল টু, এখানে আমি একটা ব্ল্যাঙ্ক নিব, সেই ব্ল্যাঙ্কে কি বসাবো, একটা মানে ফ্লোটিং পয়েন্ট নাম্বার, মানে দশমিক নাম্বার, সেখানে আমি শো করব 0.2 পর্যন্ত, দশমিকের পরে 0.2 মানে 2 ঘর পর্যন্ত। এটা হচ্ছে এটা, এন ইজ ইকুয়াল টু, এখানে আমি একটা ব্ল্যাঙ্ক নিব 0.12, ঠিক আছে, এবং হচ্ছে যে আমি একটা মানে ফাঁকা ঘর নিলাম। এবার প্রথম ব্ল্যাঙ্কে আমি কি বসাতে চাই, কে এফ এর ভ্যালু বসাতে চাই, প্রথম ব্ল্যাঙ্কে কি আমি কে এফ এর ভ্যালু বসাতে চাই না? সো নট নেসেসারি যে এখানে কে এফ লিখে চাই না, এখানে এই নামটা কে এফ চাই। তো প্রথম ব্ল্যাঙ্কে আমি কে এফ বসাতে চাই, এবং দ্বিতীয় ব্ল্যাঙ্কে আমি কি বসাতে চাই, এই যে এন এর ভ্যালু বসাতে চাই, যেটা এখানে আমি এন এন হিসেবে লিখছি, এন ফোনলিক্স কনস্ট্যান্টস কে এফ ইজ ইকুয়াল টু 2.24, এবং হচ্ছে এন ইজ ইকুয়াল টু 0.36। ওকে, ওকে, এরপরে হচ্ছে আমি তাহলে সিমিলারলি এটা লিখি যে ফোন লিখার জায়গায় আমি এটা লিখবো যে ল্যাংমুয়ের কনস্ট্যান্টস, একটা ইকুয়েশন বানানো। ল্যাংমুয়ের কনস্ট্যান্টস, হ্যাঁ, এখানে অনেক কিছু কাজও করা যাওয়ার কথা। ল্যাংমুয়ের কনস্ট্যান্ট গুলো একটা ছিল কিউএম, একটা ছিল কিউএম, আরেকটা ছিল হচ্ছে কেএল। তো প্রথমে এটা আমি বসাই, কিউ কিউএম, আর এইখানে আমি কি বসাবো, কেএল, মানে এটার নাম বসাচ্ছি। এগুলো হচ্ছে ভ্যারিয়েবল নেম গুলো, যেটা এইখানে গিয়ে বসবে, এটা এইখানে গিয়ে বসবে। ওকে, তো আমি এখন শো করি ল্যাংমুয়ের কনস্ট্যান্টস কিউএম, এগুলো। তো আমি যদি এখন এই যে ব্ল্যাঙ্ক এই মানে নিউ লাইন না নিতাম, তাহলে কি সমস্যা, পরের লাইনের লেখা আগের লাইনের উপরে উঠে যায়, তো এই কারণে হচ্ছে যে ব্ল্যাঙ্ক লাইন দিতে হয় এখানে। চাইলে আমি যেহেতু এটা একটা সেকশন করতে চাই, তাহলে এরপরে আরো দুই তিনটা লাইনও দিতে হয়। তাহলে দেখো এই যে এটার পরে একটা ফাঁকা ফাঁকা স্পেস থেকে যাবে। আচ্ছা, আহ ওকে, তো আমরা লিনিয়ারলি ফিট করলাম, ফুনলিক এবং ল্যাংমুর করলাম, এক্সপেরিমেন্টাল ডেটা মডেল সুইটের এটা। আচ্ছা, হোয়াট আর দ্য ভ্যালুজ অফ দ্য কনস্ট্যান্ট অফ দ্য মডেলস ইন সাবপ্লট। আচ্ছা, এবার আমরা এই যে এটা করে শো দ্য এক্সপেরিমেন্টাল ডেটা এবং মডেলস ফিটেড কিউ ডেটা। তো এখন এটা আসলে বলতে যেটা বোঝাচ্ছে, সেটা হচ্ছে যে এক্সপেরিমেন্ট মানে কিউ তো ছিল হচ্ছে যে ওয়াই অ্যাক্সিসে, তাই না, আর সিই ছিল মনে হয় এক্স অ্যাক্সিসে। তো ধরলাম যে এগুলা হচ্ছে যে এক্সপেরিমেন্টাল ডেটা, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ডেটা। তো ল্যাংমুইর মডেল ধরলাম যে এরকম বলছে, তাহলে কি এইগুলা কি মানে এই এই সবগুলা এক্স এর জন্য ল্যাংমুইরের একটা ওয়াই আছে, আবার ল্যাংমুইর বাদ দিয়ে ধরো ফোনলিক বললো যে এটা, সো ফোনলিখের কি আরেকটা এক্স আছে, মানে ওয়াই আছে, তার মানে একটা সি এর জন্য তিনটা ভ্যালু আছে, মানে তিনটা ওয়াই আছে, একটা হচ্ছে এক্সপেরিমেন্টালি পাইছি, আরেকটা হচ্ছে ল্যাংমুইর থেকে পাইছি, আরেকটা ফোনলিক থেকে পাইছি। তাহলে কিউ এক্সপেরিমেন্টাল তো আমার অলরেডি হাতে আছে, তাই না? তাহলে আমরা প্রেডিকশন করি যে কিউ প্রেডিক্টেড ফ্রম কি, ফুল লিক প্রথমে ছিল ইজ ইকুয়াল টু, এটা ফর্মুলা কি ছিল, ফর্মুলা ছিল কে এফ সি টু দি পাওয়ার এন। তাহলে কি কেএফ, কেএফ তো এখন নোন একটা ভ্যালু, ইনটু সি, নোন একটা ভ্যালু, ইন টু দি পাওয়ার এন। আচ্ছা, এখন সি কি একটা ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্স না, অনেকগুলো ভ্যালু না সি, তাহলে এই জন্য এখানে হচ্ছে আমি ডট দিয়ে রাখলাম। এই দেখো কিউ কিউ প্রেডিক্টেড, এই দেখো অনেকগুলো ভ্যালু চলে আসলো, ঠিক আছে। ওকে, ভালো কথা। কিউ প্রেড, সিমিলারলি আমরা হচ্ছে যে কিউ কে আমি প্রেডিক্ট করতে বলি, কোন লিখতে হলো ল্যাংমুয়ের, ল্যাংমুয়ের ফর্মুলা ছিল হচ্ছে খুবই জঘন্য একটা ফর্মুলা, আহ লিখে রাখি একটু, কিউ এম এল সি, কিউ ইজ ইকুয়াল টু কিউ এম কে এল সি,
KLC KLC কি লিখতেছে 1 প্লাস KLC 1 প্লাস KLC 1 প্লাস KLC, তাই না? এটা ফর্মুলা ছিল, তাহলে এখন এই জিনিসটা আমার এখানে লিখতে হবে, দ্যাটস অল, আর কিছু না। Q is equal to QM, QM একটা নন ভ্যালু, QM একটা নন ভ্যালু ইনটু KL, না? KL, KL একটা নন ভ্যালু ইনটু CE, এগুলো ম্যাট্রিক্স, তাই হচ্ছে ডট গুলো দিচ্ছে। 1 প্লাস KL, KL ইনটু C, তাই তো? আর ডট গুলো দিয়ে রাখি। ওকে, তাহলে এখন দেখি যে এর প্রেডিকশন গুলো কিরকম। এর প্রেডিকশন গুলো হচ্ছে যে এরকম, সবগুলো অনেকগুলো, আমি এখানে দেখি। কিউপ্রেড, কিউপ্রেড এল, কিউপ্রেড এফ হচ্ছে 1, কাছাকাছি কি আসছে, তার মানে কিন্তু কাছাকাছি আসে নাই। এবং অলসো অ্যাকচুয়াল কিউ কত ছিল, কিউ এক্সপেরিমেন্টাল, কিউ প্রেড এল এর সাথে কিন্তু কিউ এক্সপেরিমেন্টাল অত মিলছে মোটামুটি 6-7 গুলা, কিউ এফ এর সাথে খুব একটা মিলে নাই, দেখো, তাই না? তার মানে আমরা এখানে এমনিতে ম্যানুয়ালি দেখে বুঝতে পারছি যে কিউ প্রেড এল এর সাথে মানে ল্যাংমুয়ের মডেলটা বেটার ফিট করে। তো সেটাই আমরা এখন মানে ম্যাথমেটিক্যালি দেখাবো। তো ম্যাথমেটিক্যালি কেমনে দেখাই, সেটা হচ্ছে আর স্কোয়ার দিয়ে করে। তো আর স্কোয়ার ভ্যালু, আর স্কোয়ারের ফর্মুলাটা হচ্ছে এরকম যে আর স্কোয়ার CW5। আচ্ছা, আর স্কোয়ার ভ্যালু হচ্ছে আর স্কোয়ার ফর্মুলা হচ্ছে 1 মাইনাস SSE ডিভাইডেড বাই SST। তো কোনটা কি? ধরলাম যে এটা আমার এক্সপেরিমেন্টাল ভ্যালুগুলো, এগুলো আমাদের এক্সপেরিমেন্টাল ভ্যালু, আরো নিচে কিছু ভ্যালু থাকা দরকার। ওকে, এবং এইটা ধরলাম যে আমাদের রিগ্রেশন করে আমি একটা লাইন পাইছি, মানে এই লাইন, এই পয়েন্টগুলো হচ্ছে আসলে আমাদের প্রেডিক্টেড পয়েন্ট। আচ্ছা, এখন একটা নতুন একটা নাম, এটা আমি আগে বলা উচিত ছিল, সেটা হচ্ছে রেসিডিউ। রেসিডিউ মানে আসলে এরর, রেসিডিউ মানে হচ্ছে এরর। এই যে ছিল না, মানে সহজ কথায় রেসিডিউ মানে হচ্ছে যে ওয়াই, যেটা অরিজিনাল ভ্যালু সেটা থেকে আমার ওয়াই যা প্রেডিক্ট করছে তার যে ডিস্টেন্স, সেটাকে বলা হয় রেসিডিউ। ঠিক আছে? তো আমি কোনো একটা, আর আমাদের, আমি আর শুরুতে একটা বলছিলাম যে আমাদের এই যে সব ডেটার একটা রিপ্রেজেন্টেটিভ ভ্যালু থাকে, যে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এই রিঅ্যাক্টরের কনভার্সন রেট কত, তুমি এভারেজ ভ্যালুটা বলবা। তো আমরা রেফারেন্স ভ্যালুটা ধরলাম যে এভারেজটা হচ্ছে এটা, মিন, মিন হচ্ছে এটা। আচ্ছা, কোনো একটা এক্স, কোনো একটা এক্স এর সবগুলো তো মিন তো সেম। আচ্ছা, কোনো একটা এক্স এর জন্য এক্সপেরিমেন্টাল ভ্যালু হচ্ছে এটা। এই এক্সপেরিমেন্টাল ভ্যালুটা মিন থেকে কত দূরে, অর্থাৎ রেসিডুয়াল, মানে না সরি, এটা রেসিডিউ না, রেসিডিউ হচ্ছে এখান থেকে। সো মিন থেকে কত দূরে, সেটার যে সামেশন গুলো, তাহলে এখানে এই এই এক্সপেরিমেন্টাল ভ্যালুটা এত দূরে, এই এক্সপেরিমেন্টাল ভ্যালুটা এত দূরে, সেটাকে বলা হয় SST। এইগুলোর সামেশন হচ্ছে SST। SST মানেই হচ্ছে যে সামেশন অফ ওয়াই মিন, ওয়াই বার, ওয়াই বার থেকে আমার ইয়েগুলা কত দূরে, ওয়াই আই গুলা কত দূরে। ঠিক আছে? ওয়াই বার থেকে এটা হচ্ছে সামেশন করলে আমি যেটা পাই সেটা হচ্ছে SST। আর আরেকটা কি বললাম যে SSE, মানে স্কোয়ার সাম অফ এরর। আচ্ছা, স্কোয়ার সাম অফ, স্কোয়ার সাম টোটাল স্কোয়ার আছে। আর SSE টা হচ্ছে এইখানে কোনো একটা এক্স, মানে অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে এটা, কিন্তু আমি
মানে আমি প্রেডিক্ট করছি এইটা, প্রেডিকশন আর এইটুকুর মধ্যে কি ডিস্টেন্সটাকে কি বলছি, রেসিডিউ। তাহলে আমার যে প্রেডিক্টেড ভ্যালু সেটা থেকে আমার যে অরিজিনাল ভ্যালু অর্থাৎ রেসিডিউ, সেটার যে স্কোয়ারের সাম, সেটাকে আমরা বলছি সাম অফ স্কোয়ার এরর্স। তাহলে এটা এটা বোঝা গেল এসএসই আর এসএসটি। এস মানে সাম স্কোয়ার টোটাল মানে হচ্ছে যে আমার মিন থেকে প্রত্যেকটা এক্সপেরিমেন্টাল ভ্যালু কত দূরে তাদের সামের স্কোয়ার, স্কোয়ারের সাম। আর এসএসই হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের মানে প্রত্যেকটা প্রেডিকশনের এরর এর স্কোয়ারের সাম। তাহলে হচ্ছে প্রত্যেকটা এররের স্কোয়ারের সাম। তাহলে আমরা এসএসই আর এসএসটি আমরা হচ্ছে মানে প্রোগ্রামে বের করি। তাহলে এটাকে আমরা কি বলবো, যে আমরা আহ, ধরলাম যে ফোন লিখের জন্য যদি করি, তাহলে কিউ প্রেড ডিসপ্লের মতো ফাংশন একটা। হ্যাঁ, হ্যাঁ, ওই যে না, ওইটা হচ্ছে যে মাঝখানে হচ্ছে ডিসপ্লে হচ্ছে যে তুমি যেটা বলবা সেটা জাস্ট দেখায় দিবে সে। আর তুমি হচ্ছে যে মানে এই প্রিন্টটা হচ্ছে ফরম্যাটেড প্রিন্ট, মানে তুমি সুন্দর মতো করে ওই যে মাঝখানে ভ্যালু, অন্য ভ্যালু মানে ভ্যারিয়েবল ভ্যালু বসাতে পারবো, মাঝখানে ভ্যারিয়েবল বসাতে পারবো, এটা হচ্ছে সুবিধা। আচ্ছা, তো কিউপ্রেড এফ থেকে, কিউপ্রেড এফ যেগুলো প্রেডিকশন করছে সেখান থেকে কিউ এক্সপেরিমেন্টালের যে দূরত্ব, এটা কি এসএসই না? মানে সরি, এসএসসি তো হয় নাই এখনো, তাহলে কি টু দি পাওয়ার টু প্রত্যেকটা, এবং এটাকে সাম, এটা কি এসএসসি? প্রেডিক্টেড থেকে এক্সপেরিমেন্টালের দূরত্ব, প্রেডিক্টেড থেকে এটা হচ্ছে কি এরর না? আর এসএসটি কি? তাহলে এটা হচ্ছে যে কিউ প্রেডিক্টেড থেকে, সরি কিউ প্রেডিক্টেড থেকে না, এটা কিউ কিউ এক্সপেরিমেন্টাল থেকে, কিউ এক্সপেরিমেন্টাল থেকে মিন অফ কিউ এক্সপেরিমেন্টাল। কিউ এক্সপেরিমেন্টাল হচ্ছে এটা, সেখান থেকে কোন পর্যন্ত দূরত্ব, এই এক্সপেরিমেন্টালে কিউ মিন না, মানে কিউ না, সরি মিন না, কিন্তু মিনটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু। আচ্ছা, তাহলে কিউ এক্সপেরিমেন্টাল মাইনাস এটা মিন অফ কিউ এক্সপেরিমেন্টাল, এইটার এটা তো অবশ্যই সাম ইয়ে করতে হবে, স্কোয়ার করতে হবে, এই পুরো জিনিসটা আবার সাম করলে সেটা আমি এসএসটি পেলাম। তাহলে আর টু অফ শুনলিক ইজ ইকুয়াল টু, R2 of Freundlich is equal to 1 minus SSEF by SSTF। ঠিক আছে, আসলে আমরা তাহলে এটা লিখি। ওকে, তাহলে আমাদের হচ্ছে যে SSE F কিউপ্রেড, কিউপ্রেড এফ তো আমার বের করা আছে। তাহলে এসএসই মানে সাম অফ স্কোয়ার এরর্স, এরর্স মানে কি যে আহ, আমার যে হচ্ছে যে প্রেডিক্টেড এরর, এরর মানে হচ্ছে প্রেডিক্টেড। তাহলে কিউ প্রেডিক্টেড আমি লিখার জন্য করতেছি কিউ প্রেড এফ থেকে কোন পর্যন্ত দূরত্ব, অরিজিনাল যে কিউ এর দূরত্ব, কিউ এক্সপেরিমেন্টালের যে দূরত্ব, এটা তো এরর, সেটাকে আমি ডট স্কোয়ার করছি, এই যে এখানে আছে, এরপরে আমরা সেটাকে সাম করতেছি, তাই না? তাহলে আমি এসএসই পাইলাম, এসএসই এফ পাইলাম, এসএসটি লিখ পাবো, সেটা হচ্ছে যে সাম করব কাকে, সাম করব কাকে বলো, সেটা হচ্ছে যে টোটাল মানে হচ্ছে কিউ এক্সপেরিমেন্টাল, এক্সপেরিমেন্টালের যে ভ্যালু সেটা থেকে কার দূরত্ব, মিন অফ কিউ এক্সপেরিমেন্টাল স্কোয়ার করতে হবে। ওকে, তাহলে আর আর স্কোয়ার এফ ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1 মাইনাস এস 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 ই বাই এস এস টি এফ। ওকে,
ওকে, তাহলে আর স্কোয়ার কত আসে আমরা একটু দেখি, যে এটাকে আমি না তুলে দিই। আর স্কোয়ার আসে হচ্ছে 1। কেমনে কি? ভালো সেটা। না না না, আর স্কোয়ার তো 1 এর চেয়ে বেশি হতে পারে না। আর স্কোয়ার 1 এর চেয়ে বেশি হতে পারে না। আর স্কোয়ার এখানে কোনো একটা জায়গায় ভুল করছি আই গেস। কিউ এক্স এস এস টি এফ, এস এস টি এফ কি? আচ্ছা, সাম। ও, এই যে ব্র্যাকেট একটা ভুল করে দিয়েছি। এটা হচ্ছে যে এইটার ব্র্যাকেট শেষ হয় নাই। 0.8251। ঠিক আছে, এই যে মানে এই যে স্কোয়ার করতেছিল অন্য কাউকে, স্কোয়ারের আগে ব্র্যাকেটটা শেষ করতে ভুলে গেছিলাম। আচ্ছা, তো সিমিলারলি আমরা সবকিছু কপি করি। আমরা হচ্ছে কি এসএসই ফর ল্যাংমুইর, এটা কি হবে যে মানে এসএসই এরর, তার মানে কি ল্যাংমুইরের যে প্রেডিকশন, ল্যাংমুইরের যে প্রেডিকশন আসছে সেখান থেকে এক্সপেরিমেন্টালের যে ডিস্টেন্স সেটা স্কোয়ার করে সাম। আর এটার এল, এসএসটি এল কি, যে এক্সপেরিমেন্টালের যে এক্সপেরিমেন্টাল যে অ্যাকচুয়াল যে ভ্যালু সেখান থেকে মিন ভ্যালুর যে ডিস্টেন্স সেটা স্কোয়ার করে সাম। তাহলে এটা হচ্ছে এল, এবং এটা হচ্ছে এল, এটা হচ্ছে এল। ওকে, আর স্কোয়ার এল। তাহলে আমরা দেখি, তো তাহলে আমরা বুঝতে পারতেছি যে ইজ ল্যাংমুইর ইজ বেটার দেন। আচ্ছা, তাহলে আমরা এখন এটাকে আমাদের কি বলছিল যে এটা হচ্ছে যে ইয়ে করে বলা যাবে না, ম্যানুয়ালি বলা যাবে না, তাহলে আমরা ম্যানুয়ালি মানে অটোমেটিক্যালি কিভাবে লিখবো? যদি এটা হচ্ছে যে আমরা প্রথমে প্রিন্ট করে নিই, এফ প্রিন্ট এফ। আমি লিখতে চাই যে আর স্কোয়ার, আর স্কোয়ার ভ্যালু অফ লিক মডেল ইজ, এখানে আমি একটা ব্ল্যাঙ্ক মানে আমি বসাবো পয়েন্ট, ধরলাম যে 0.4f, এন্ড ফর ল্যাংমুইর মডেল ইজ, এখানে আমি একটা ব্ল্যাঙ্ক নিব 0.4f। ঠিক আছে, ফর এফ, আর একটা ব্ল্যাঙ্ক মানে এক্সট্রা নিয়ে নিই। প্রথম ব্ল্যাঙ্কে কি বসাবো, ফ্রুনলিক মডেলের আর স্কোয়ার, তাই না? তাহলে আর টু ফ্রুনলিখের আর টু এফ, এরপরে আর টু এল। ওকে, আই গেস এটা ডান। তাহলে এটাতে হয়ে যাবে। তাহলে আর স্কোয়ার ভ্যালু অফ ফ্রুনলিক মডেল হচ্ছে 0.82, এবং হচ্ছে যে ল্যাংমুইর মডেল 0.9। এখন আমরা তাহলে কি লিখবো, যে ইফ আর টু এল, আর টু এল যদি গ্রেটার দেন আর টু এফ হয়, তার মানে কি প্রিন্ট এফ, প্রিন্ট এফ ল্যাংমুইর বেটার, আর স্কোয়ার ভালো, ল্যাংমুইর মডেল ইজ বেটার দেন ফুনলিক মডেল। আর যদি এটা না হয় তাহলে এলস এফ প্রিন্ট এফ ফুনলিক মডেল ইজ বেটার। ডিসপ্লে এটা বেটার। ঠিক আছে, তার মানে আমাদের বলতেছে যে ল্যাংমুইর মডেল ইজ বেটার দেন ফুনলিক মডেল। ওকে, তো আর দেখি আর কি কোশ্চেন করছে, লিনিয়ারলি ফিট করতে বলছিল, লিনিয়ারলি ফিট করে দিছি। তো এটা হোয়াট ইজ দ্য ভ্যালুজ অফ দ্য কনস্ট্যান্ট অফ দ্য মডেলস বের করছি। এখন আমাদের হচ্ছে বেস সুটেড, এটা আমাদের বলছে ভীষণ ম্যাটার ইফ ইউ ডু এ কোড ফর দ্য রিপ্রেজেন্টেশন। এরপরে আমাদের ইন এ সাবপ্লট ওয়ান রো টু কলামস শো ফিটেড ডাটা উইথ এক্সপেরিমেন্ট ফর। আচ্ছা, ফিটেড ডাটা মানে হচ্ছে যে এই যে প্রেডিক্টেড ডাটা, আর হচ্ছে যে সরি, ফিটেড ডাটা মানে হচ্ছে যে একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ডাটা, আরেকটা হচ্ছে যে মানে প্রেডিক্টেড ডাটা। আমরা একটা সাবপ্লটে নিব ওয়ান রো টু কলামস।
আচ্ছা, তাহলে আমরা এখন একটা ফিগার নেই। ফিগার সাবপ্লট। সাবপ্লটের হচ্ছে যে ওয়ান রো, টু কলামস, ফার্স্ট পজিশন, ঠিক আছে? এটা ফার্স্ট পজিশন, এটাতে আমি কি দেব, যে স্ক্যাটার। এটা কি সাবপ্লট এমনি করে? সাবপ্লট ভুলে গেছি। তারপর কি স্ক্যাটার ইউজ করতে হয়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। প্লট, কি কি প্লট করব? একটা হচ্ছে যে ফিটেড ডাটা উইথ এক্সপেরিমেন্টাল ডাটা। তাহলে এক্স অ্যাক্সিসে কি যাবে? এক্স অ্যাক্সিসে যাবে হচ্ছে সিই। সিই হচ্ছে সিই ওয়াই। প্রথমে তো y axis না না, প্রথমে এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসে কে যাবে? ইউ এক্সপেরিমেন্টাল। আবার হচ্ছে এক্স অ্যাক্সিসে আমি সি দিলাম, আর হচ্ছে যে কিউ প্রেডিক্টেড। প্রথমে হচ্ছে ফোন লিখ না, প্রথমে দিতে বলছে ফোন লিখ। আচ্ছা, সাবপ্লট, ওটা আমি মানে আরো এক্সট্রা যেগুলো আছে, সাবপ্লট ওয়ান, টু, টু পজিশনে প্লট সি কিউ এক্সপেরিমেন্টাল, সি কিউ প্রেড ল্যাংমুয়ের। আচ্ছা, তো এবার লেজেন্ড দিতে হবে। লেজেন্ড হচ্ছে প্রথমে এক্সপেরিমেন্টাল, তাই না? এক্সপেরিমেন্টাল ডেটা, এরপরে হচ্ছে ট্রিটেড ডেটা। ওকে, তো এক্সপেরিমেন্টাল ডেটা হচ্ছে যে এরকম এরকম। আমার ল্যাংমুয়ের বলছে এরকম, সরি, এটা মনে হয় ফোনলিক বলছে এরকম, আর ল্যাংমুয়ের এটা আরো বেটার। ওকে, এরপরে হচ্ছে আরো কি কি সব করতে হয়, যে টাইটেল, ওগুলো আমি আর এগুলো যাচ্ছি না। ভিডিও ডাটা এক্সটার্নাল ফোনলিক মডেল, আর এটা কি আপনার দেখতে হয়, এক্সপেরিমেন্টাল ডাটা মডেল সুইটেড কিউ ডাটা উইথ অ্যাপ্রোপ্রিয়েট হেডিংস ইন এ টেবিল। তো আমার যে ডেটা ছিল, হুম, সেটা ডেটা ডট ল্যাংমুইর, আমি এটাকে নাম দিচ্ছি ল্যাং। প্রেডিক্টেড মানে আমি প্রেডিক্ট করছি, মানে আমি ক্যালকুলেট করছি। হুম, দেওয়া ছিল, এক্সেলে দেওয়া ছিল। তো ল্যাংমুয়ের কিউ নামে কোনো কিন্তু মানে ডেটা নামের যে টেবিলটা এখানে আমি যদি দেখাই, ডেটা নামের টেবিলে সি আছে, কিউ আছে। কিউ মানে কিউ এক্সপেরিমেন্ট। তো আমি এখানে ল্যাংমুয়ের কিউ নামে একটা জিনিস দিচ্ছি, এবং এটা মানে এই টেবিলে আমি অ্যাড করতেছি, ল্যাংমুয়ের কিউ নামে অ্যাড করতেছি, এবং এটার নাম দিচ্ছি মানে নাম দিচ্ছি না, মানে নাম দিচ্ছি ল্যাংমুয়ের কিউ, এবং এটা হচ্ছে কিউ ব্রেড ল্যাংমুয়ের, কিউ ব্রেড। আর এই টেবিলে আমি আরেকটা অ্যাড করবো, এটা হচ্ছে ফোনলি কিউ, ফোনলি কিউ ইজ ইকুয়াল টু কিউ ব্রেড ফোনলি। ওকে, এই যে দেখো এখন তাহলে কি হলো এগুলোতে। এখন আমি যদি ডিসপ্লে করতে চাই, ডিসপ্লে কি, ডিসপ্লে ডাটা, কিন্তু আমি পুরোটা তো করতে চাই না। প্রথম আমাকে বলছে প্রথম জাস্ট 5টা ভ্যালু দেখেন ফর ফার্স্ট ফাইভ রোস। ফার্স্ট ফাইভ রোস এর নিয়ম হচ্ছে হেড ফাইভ। এইসব জানি। আচ্ছা, হেড মনে হয় ইউজ করা যায় না, এটা আমি দেখি যে হচ্ছে যে হেড সার্চ দিতে, গেট টপ রোজ অফ এ অ্যারে অর টেবিল, ঠিক তো ছিল, সমস্যা কোথায়? হেড এ, ও আচ্ছা, ডাটা, সেটা হচ্ছে যে হেড কিউ, মানে ডাটার এইখানে হচ্ছে অনেকগুলো ভ্যালু চলে আসছে, সো আমি এইখানে হচ্ছে মনে হয় 5 দিয়ে দেওয়া যায় এন, তাহলে শুধুমাত্র 5টা ভ্যালু আসছে।
ঠিক আছে। তো দ্যাটস অল। তাহলে আমরা এটা হতে যে পুরোটা সলভ করলাম, CW5 এখন আনলাম।